হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড আজকের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 30শে মে, আর একদিন পরেই শুরু হবে জুন মাস। আর আপনারা জানেন যে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে থাকেন। আপনারা এও জানেন যে আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ শ্রেণী মহিলাদের ক্ষেত্রে 500 টাকা এবং এসটি এবং এসসি মহিলাদের জন্য 1000 টাকা করে বরাদ্দ ছিল। গত এপ্রিল মাস থেকে তা বেড়ে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ এসটি এবং এসসি মহিলাদের 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। কাজে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলা অধীর আগ্রহে বসে থাকেন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরের মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট কখন হবে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটা স্বাবলম্বী হয়েছে। কাজেই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে সব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবারে ক্রেডিট হবে না। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা ক্রেডিট হবে না। আপনারা জানেন যে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার আগে স্ট্যাটাসে পরিবর্তন আসে। তাই আপনারা দেরি না করে এখনই নিজেদের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নিন এবং দেখে নিন স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কি না। যদি আপনার স্ট্যাটাসে পেমেন্ট ফর রেডি এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকে তাহলে কোনো সমস্যা নেই। জুন মাসে টাকা যেদিন রিলিজ করবে সেই দিনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, তাড়াতাড়ি স্ট্যাটাস চেক করে নিন এবং দেখে নিন আপনাদের স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং রেডি ফর পেমেন্ট আছে কি না। কীভাবে স্ট্যাটাস চেক করবেন তার সমস্ত পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করা হলো, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তাহলে বন্ধু, এবার চলে আসি কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। এর জন্য সবার প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে এসে আপনারা টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটির প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশনটিতে ক্লিক করবেন। লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করার পর লক্ষ্মীর ভাণ্ডার যে হোম পেজ সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা অন স্ক্রিনে সেই হোম পেজটি দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। এই পেজটিতে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে উপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ ওপেন হবে, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে বলেছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার, যে কোনো আইডি নাম্বার এখানে বসাবেন। পাশে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচাই ফাঁকা অপশানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার আমি একজন মহিলার অর্থাৎ একজন লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারির স্ট্যাটাস চেক করে আপনারা দেখাচ্ছি। এর জন্য আমি ওই বেনিফিশিয়ারির আধার কার্ডের নম্বর নির্দিষ্ট জায়গাতে বসালাম এবং পাশে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচাতে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারির স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি শো করাচ্ছে এবং নিচে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশানটি রয়েছে ঠিক তার নিচে সেই বেনিফিশিয়ারির নাম, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে। ঠিক তার পাশে ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমি গোল করে দেখাচ্ছি আইকনটিতে। এবার এই আইকন অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাসের পুরো ফিনান্সিয়াল ইয়ারের ডিটেলস শো করাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার 2024-25 এবং এই ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল মাসে টাকা অলরেডি এই বেনিফিশিয়ারির পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং মে মাসেরও সাকসেস দেখাচ্ছে। এরপরে জুন মাসের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখনও কোনো পরিবর্তন আসেনি। যখন পেমেন্ট শুরু হবে তখন কিন্তু এখানে আন্ডার প্রসেস লেখা থাকবে যখন প্রসেসিং শুরু হবে। যেহেতু জুন মাস এখনও পড়েনি তাই আন্ডার প্রসেস লেখাটি এখনও আসেনি, অর্থাৎ এখানে পেমেন্টের জায়গায় স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি। তবে সবথেকে যে ভাইটাল জিনিস উপরে দেখাচ্ছি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এই দুটো কিন্তু ভাইটাল অপশান। যদি বেনিফিশিয়ারি অ্যাক্টিভ দেখায় তাহলে ওই বেনিফিশিয়ারি কিন্তু কোনো সমস্যা নেই এবং রেডি ফর পেমেন্ট যদি থাকে তার মানে বুঝে নিতে হবে যে পরবর্তী মাসে টাকা রিলিজ করার সঙ্গে সঙ্গে এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা এখন স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনাদের স্ট্যাটাসে রেডি ফর পেমেন্ট এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে কি না।
কারণ আর একদিন পরে জুন মাস শুরু হবে এবং আপনারা জানেন প্রত্যেক মাসে 2 থেকে 4 তারিখের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে থাকেন। কিন্তু আপনারা জানেন যে জুন মাসের 4 তারিখে ভারতীয় লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষণা রয়েছে। তাই যদি কোনো কারণে 2 থেকে 4 তারিখের মধ্যে টাকা রিলিজ করা সম্ভব না হয় তাহলে ঠিক তার পরের সপ্তাহে অর্থাৎ 7 থেকে 10 তারিখের মধ্যেই কিংবা 7 থেকে 12 তারিখের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে 2 থেকে 5 তারিখের মধ্যে ক্রেডিট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ আপনারা মে মাসে দেখেছেন ইলেকশন চলাকালীনও তিনি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করেছেন। তার বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়।